মানিকতলা বিধানসভা সামনেই, এখানে উপনির্বাচন। এই আসনে জিততে তৃণমূলের পাখির চোখ আবাসনে। ভিন রাজ্য থেকে আসা বাসিন্দাদের ভোটের দিকেও বাড়তি নজর দিচ্ছে শাসক দল। 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে অন্যতম মানিকতলা, যা পড়ে কলকাতা উত্তর লোকসভার মধ্যে। মানিকতলায় জিততে তৃণমূলের নজর ভিন রাজ্য থেকে আসা বাসিন্দাদের ভোট এবং আবাসনের বাসিন্দাদের ভোট। প্রার্থী যাচ্ছেন, জনসংযোগ করছেন, যেখানে হয়তো আবার হিন্দি ভাষাভাষী রয়েছেন, তার জন্য একটা বিশেষ টিম তৈরি করা হয়েছে আমাদের নেতৃত্বের। কোনো জায়গায় যদি কেউ আমাদের ভোট নাও দিয়ে থাকেন, এই স্পেশাল টিমের জনসংযোগ, প্রার্থীর নিবিড় জনসংযোগ, ইস্যু ভিত্তিক আলোচনা, বাড়ি টু বাড়ি আলোচনা, হাউজিং টু হাউজিং আলোচনা, এতে আবার মানুষ এই বাই ইলেকশনে পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকেই ভোট দেবে। 21-এর বিধানসভা ভোটে মানিকতলায় জেতে তৃণমূল বিজেপিকে হারায় 20,238 ভোটে। কিন্তু এবার 24-এর লোকসভা ভোটে মানিকতলা থেকে মাত্র 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। লোকসভা ভোটের ফলে দেখা যাচ্ছে মানিকতলা বিধানসভার একাধিক ওয়ার্ডে পিছিয়ে ঘাসফুল শিবির। মানিকতলা বিধানসভা এলাকার মধ্যে রয়েছে 8টি ওয়ার্ড। এর মধ্যে 16 এবং 31 নম্বর ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। 16 নম্বর ওয়ার্ডে পিছিয়ে 412 ভোটে, 31 নম্বর ওয়ার্ডে 5,488 ভোটে। ভবানীপুরের মতোই মানিকতলা বিধানসভা এলাকাতেও ভিন রাজ্য থেকে আসা অনেকে থাকেন। ভিন রাজ্যের বাসিন্দাদের ভোট প্রায় 17%। তৃণমূল মনে করছে এই ভোটের বেশিরভাগটাই এবার গিয়েছে বিজেপির দিকে। মানিকতলা বিধানসভা এলাকায় রয়েছে প্রচুর আবাসন। এই সব আবাসনের বাসিন্দাদের উপনির্বাচনে ভোট দিতে না যাবার প্রবণতা রয়েছে। এই ছবিটা বদলাতে চাইছে তৃণমূল। তারা চাইছে উপনির্বাচন হলেও আবাসনের ভোটাররা যেন ভোট দিতে যান। এই ভোটারদের মন পেতে তৃণমূল কোমর বেঁধে আসরে নেমেছে। বহুতলে প্রচারের জন্য তৈরি করা হয়েছে বিশেষ গ্রুপ। এই গ্রুপের সদস্যরা আবাসনের সোসাইটি মেম্বারদের সঙ্গে বৈঠক করছেন। আবাসন এবং ভিন রাজ্যের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে তৃণমূলের পতাকা ছাড়া প্রচার করা হচ্ছে। বেশ কিছু আবাসনকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। সেখানে প্রচারে যাচ্ছেন তৃণমূলের প্রার্থী। বাংলা, হিন্দি ও ইংরেজি বলায় সাবলীল এমন কর্মীদের প্রচারের কাজে লাগানো হচ্ছে। সম্প্রতি মানিকতলা বিধানসভা এলাকার একটি আবাসন ঘিরে শোরগোল পড়ে। ভোটের ফল বেরোনোর পরে উল্টোডাঙার এই আবাসনে চলে অটোর দাপাদাপি। নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর। অভিযোগ পেয়ে সেই তৃণমূল কাউন্সিলরকে তীব্র ভৎসনা করেন দলনেত্রী। নির্দেশ দেন ক্ষমা চাওয়ার। সেই মতো আবাসনে গিয়ে ক্ষমা চান তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ। এবার মানিকতলা জিততে বিভিন্ন আবাসনের ভোট এবং ভিন রাজ্য থেকে আসা অবাঙালি ভোটারদের দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। কোনো অবস্থাতেই মানিকতলা বিধানসভার উপনির্বাচন আসলে যা শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট কতটা অক্ষুণ্ণ থাকছে তা বুঝে নেওয়ার নির্বাচন। সেখানে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।